আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মালদার চাঁচলে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ আগুন, সেই আগুনে পুড়ে ছাই চারটি বাড়ি। মালদার চাঁচলের শীতলপুর গ্রামের ঘটনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। গ্যাস সিলিন্ডার লিক এবং গ্যাস সিলিন্ডার লিক করে আগুন এভাবে ধরে যায় এবং পাশাপাশি 4টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। এই ছবি মালদার চাঁচলের শীতলপুর গ্রামে। রান্নার সময় গ্যাস লিক করে সিলিন্ডার ফেটে যায় এমনটাই দাবি করছে পরিবার, এবং তারপরেই ভয়াবহ আকার নেয় এই আগুন। মালদা চাঁচলে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ আগুন। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? একদমই, দেখো, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রথমে স্থানীয়রা হাত লাগান, কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে দমকল, এই চাঁচল মহকুমা শহর থেকে একটি দমকলের ইঞ্জিন পৌঁছয়। তারপরে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, আগুন নেভানো সম্ভব হয়েছে শেষ পর্যন্ত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই, কারণ এই বাড়ির পরিবারের কর্তা আনিকুল ইসলাম, তার স্ত্রী রান্না করার সময় তিনি গ্যাস লিক হচ্ছে এবং বুঝতে পারেন। পরিবারের লোকজন যখন বাইরে আসেন, তারপরেই আগুন ছড়িয়ে পড়ে এবং সিলিন্ডার ফেটে যায়, এমনটাই পরিবারের দাবি। এই পরিবারের কর্তা আনিকুল ইসলাম, তার ঘর যেমন পড়েছে, তার ছেলে আকবর আলীর ঘর পড়েছে, এরকম সব মিলে 4টি ঘর, সেগুলি কিন্তু পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে। এবং এখানে বেশিরভাগই ছিল কাঁচা বাড়ি, টিনের চাল, মাটির দেওয়াল, সেগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষজন তারা কিন্তু জরুরি নথিপত্র, নগদ টাকা, অলংকার কিছুই বের করে আনতে পারেননি। ফলে সবই পুড়ে গিয়েছে, কার্যত নিঃস্ব সহায় সম্বল হয়ে পড়েছেন এইসব পরিবারগুলি। তারা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন। আর স্থানীয় মানুষজন তারা যেটা বলেছেন যে তারা আগুন দেখে তারা এগিয়ে আসেন এবং চেষ্টা করেন যাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে স্থানীয় মানুষজন তৎপরতা দেখানোর ফলে আগুন আরো ব্যাপক আকার ধারণ করেনি। ফলে আশেপাশের কিছু ঘর বাড়ি অন্তত রক্ষা করা গিয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ পুরো বিষয়টি খতিয়ে যেমন দেখা হচ্ছে, পাশাপাশি আগুনের সঠিক কারণ কি তাও খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বিভাগ। বেশ, আমার মা রান্না করছিল, রান্না চাপাই দিয়ে আবার হঠাৎ করে একদম লেগে গেল আগুন গ্যাসে। একদম গ্যাসে লাগাবার পরে আমরা তো যান বাঁচাবো না, আর কিছু একদম এইভাবে গেল আগুনটা, একদম প্রচুরভাবে একদম যান বাঁচানোর জন্য বাইরে আসলাম। আর কিছু চেষ্টাও করলাম, চেষ্টা করে পারছি না, লাস্টে যান বাঁচার জন্য বাইরে আসলাম। একদম বাস্টের ভিতরে একদম সব কিছু শেষ হয়ে গেল। বাড়িঘর যতগুলো ছিল, টাকা পয়সা আর সোনা ছিল, যে সোনা ছিল সোনাটা পাওয়া যায়নি। কালকে ভরে নিয়ে আসলো। কালকে ভরে নেওয়া আসবার পরে রান্না কি করলো, চললো 10-15 মিনিট, তারপরে এই জিনিসটা হয়ে গেল হঠাৎ করে। আর এবার আরো একটি প্রতারণা চক্র আপনাদেরকে দেখাবো, যেখানে স্কুটার বিক্রির পর ভাড়ার নামে প্রতারণা করা হতো। মোটা অঙ্কের ভাড়ার টোপে প্রতারণার অভিযোগ সামনে আসছে। বাগুইয়াটি, বাঁকুড়ায় কোম্পানি খুলে এভাবেই জালিয়াতি করা হতো। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই যে জালিয়াতি চক্র, সেই জালিয়াতি চক্র তো শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, রাঁচিতেও তো কোম্পানি খুলে প্রতারণার অভিযোগ সামনে আসছে। একবার এই যে জালিয়াতি যে চক্র একেবারে শুধুমাত্র এই রাজ্য নয়, ভিন রাজ্যে, যেমন বাগুইয়াটি এলাকা, পাশাপাশি বাঁকুড়া এবং রাঁচি, এই প্রত্যেকটি জায়গায় এভাবে কিন্তু স্কুটির এই কোম্পানি খুলেছিল 2023 সালে। এবং প্রত্যেক মানুষকে বলা হতো 85,000 কিন্তু টাকা, সেখানে কিন্তু যদি এই স্কুটি বিক্রি আছে, এবং সেই স্কুটি কিন্তু আবার কোম্পানিতে ভাড়ায় খাটালে কিন্তু মাসের 7 থেকে বেশি টাকা, কিন্তু 7,000-এর বেশি টাকা কিন্তু তারা ভাড়া পাবে। এবং এরপর 2023 সালে দেখা যায় প্রচুর মানুষ কিন্তু এই কোম্পানির কাছে যোগাযোগ করে এবং শেষমেশ স্কুটি নেওয়ার পরে কোম্পানির মাধ্যমে ভাড়া কাটানো হয়। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় গ্রাহকরা যখন বেশি স্কুটি কিনে ভাড়া দিতে শুরু করে, এইভাবেই কিন্তু একেবারে কোম্পানি থেকে প্রায় 15 কোটি টাকা মার্কেট থেকে টাকা তোলে। এবং চলতি মাসের 7 তারিখে কিন্তু দেখা যায় যে এই কোম্পানির মালিক তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে এবং তাদের যে ঠিকানা বা সমস্ত কিছু কিন্তু ভুয়ো এমনটা তারা জানতে পারে। এরপরেই বাগুইয়াটি থানার পুলিশের দ্বারস্থ হয়, বাগুইয়াটি থানার লিখিত অভিযোগ দেওয়া হয়। 25শে জুন একেবারে বিহারের সীতামারি জেলা থেকে একজনকে প্রথমে কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করে শশাঙ্ক দত্ত। পরবর্তী ক্ষেত্রে তাকে যে জিজ্ঞাসাবাদ
জিজ্ঞাসাবাদ, এবং সেই জিজ্ঞাসাবাদে জানা যায় 6 জুলাই রাতে বিহারের পাটনা এলাকা থেকে কিন্তু আরো একজনকে, কুনাল কুমার নামে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে, এবং এই রাজ্য নয়, এ রাজ্য সহ ভিন রাজ্য প্রত্যেকটি জায়গায় কিন্তু এইভাবে প্রতারণা চক্র চালাতো। প্রায় 15 কোটি টাকার বেশি কিন্তু মার্কেটে এইভাবে প্রতারণা করেছিল, এবং ভিন রাজ্যে একাধিক ব্যক্তিকে এইভাবে ঠকিয়েছিল তারা। সেই কারণে ট্রানজিট রিমান্ডে কিন্তু একটা বড়সড় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। তার কারণে পুলিশ মনে করছে বড়সড় চক্র কাজ করছে, তাদের হাত পেতে চায় পুলিশ। সেই কারণেই এই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় বাগুইআটি থানার পুলিশ। বেশ, গতকাল আপনাদেরকে দেখাই ব্যবসায়ী সোনার গয়না কিভাবে ছিনতাই হয়। গয়না পরিষ্কারের নাম করে ছিনতাই হয়ে যায় এনজেপি স্টেশনের কাছে হোটেল থেকে। আর এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়িতে ছিনতাইয়ের জালে বিহার গ্যাং, গ্রেফতার বিহারের 4 দুষ্কৃতী। গতকাল ব্যবসায়ী সোনার গয়না ছিনতাইয়ের ঘটনা ঘটে। গয়না পরিষ্কারের নাম করে ছিনতাই করে নেওয়া হয়। আর এই ঘটনায় এনজেপি স্টেশনের কাছে হোটেল থেকে ধৃত 4। শিলিগুড়িতে পর পর চুরি ছিনতাইয়ের অভিযোগ সামনে আসে। এই গ্যাংয়ের যোগ আছে কিনা এবার তদন্তে পুলিশ। আর এবার দেখাবো করণদিঘির বিলাসপুরে কাঠের দোকানে দুষ্কৃতী তাণ্ডব। 7 দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ সামনে আসছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে হুমকি, ছুরির কোপ, দোকান থেকে টাকা ছিনতাইয়ের পর্যন্ত চেষ্টা করা হয়। ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এসে 6 জনকে ধরে ফেলেন। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সেই 6 জনকে। অন্যদিকে পলাতক এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ। আরো একবার আপনাদেরকে জানাবো, করণদিঘির বিলাসপুরে যেখানে কাঠের দোকানে দুষ্কৃতী তাণ্ডব। প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, পুলিশের প্রাথমিক তদন্তে কি কি তথ্য সামনে আসছে এই দুষ্কৃতীদের সম্পর্কে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলি যে দিনে দুপুরে করণদিঘি থানার বিলাসপুর এলাকায় যে একটা কাঠের দোকান রয়েছে, সেখানে 7 জনের ডাকাত দল ঢোকে। সেখানে আগ্নেয়াস্ত্র এবং চাকু দিয়ে তাকে মারধর করা হয় কাঠ মালিককে, দোকান মালিককে। তখন চিৎকার যখন শুরু হয় তখন কিন্তু এলাকার পাবলিক জমায়েত হয়, এবং সেখানেই কিন্তু 6 জনকে ধরে ফেলে সাধারণ মানুষ, এবং পাশাপাশি পুলিশকে খবর দিলে পুলিশের হাতে আটক 6 জন। এখন যে প্রাথমিকভাবে উঠে আসছে যে যে ডাকাতি হচ্ছিল এবং যে বিহার রয়েছে, সেখান থেকে বিহার প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে একজন কিন্তু বিহার দিকে পালিয়ে গেছে বলে সাধারণ মানুষরা বলছে। এবং এই যে যত অপকৃতি হচ্ছে সব কিন্তু বিহার যোগ পাওয়া যাচ্ছে, এবং এটাও আমরা দেখেছি যে রায়গঞ্জ এবং বিভিন্ন জায়গায় যে ডাকাতি গুলো ঘটেছে সেটা সব কিন্তু বিহার থেকে এসে এইসব কৃষিকার্য করে কিন্তু পালিয়ে যাচ্ছে। তবে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে ওই এলাকার যে বেঙ্গল টু বেঙ্গল যে যাওয়ার রাস্তা, সেই একটা জনবহুল এলাকা, সেখানে পুলিশ তদন্ত করছে, এবং ওই আশেপাশে কারা এসেছিল, কিভাবে ঢুকেছে, কি ঘটনা ঘটেছিল সমস্ত কিন্তু পুলিশ দেখছে, এবং ওই এলাকার সিসিটিভি ফুটেজও কিন্তু পুলিশ সংগ্রহ করছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। কিন্তু এই যে তাদের অভিযোগ যে দিনে দুপুরে যে 7 জনের ডাকাত দল ঢুকেছে, এই সেখানে কিন্তু পুলিশ ট্রাফিক পুলিশ রয়েছে, তার মধ্যে থেকে এই ঘটনা ঘটেছে। একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা